টক ঝাল মিষ্টি আর আচারের ফ্লেভারে আচারি বেগুন। আসসালামু আলাইকুম। আমার প্রাণ প্রিয় দর্শকদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। অসম্ভব মজার, জিভে জাওলানোর মতো লোভনীয় একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি আচারি বেগুন। অতিথিদের কিন্তু খুব সহজেই চমকে দেওয়া যায় এরকম একটি রেসিপি দিয়ে। গোপন এই রেসিপিটি পেতে হলে আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। খুবই মজার এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নেওয়া যাক রান্নার প্রণালী। আচারি বেগুন তৈরিতে সর্বপ্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ তেঁতুল। তেঁতুলটিকে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এই তেঁতুল থেকেই তেঁতুলের টক বা মাড় যেটাকে বলা হয় সেটি আমি বের করে নিব। কিছুক্ষণ ভেজানোর পরই তেঁতুলটি এরকম নরম হয়ে যাবে। আস্তে আস্তে বিচি এবং আঁশ যেটি থাকে সেটি ছাড়িয়ে নিব। আচারি বেগুন তৈরিতে আমি এখানে 3টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি স্লাইস করে। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। বেগুনগুলোকে পরিষ্কার পানিতে সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিব। এরপর ম্যারিনেট করে নিতে হবে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে বেগুনটিকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে 1/3 পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য। রান্না রেগুলার তেল দিয়েও রান্না করা যাবে, তবে এই রেসিপির স্পেশালিটি হচ্ছে সরিষার তেল দিয়েই রেসিপিটি করতে হবে, তাহলে খুবই মজার হয়। বেগুনগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। 80% সিদ্ধ হলেই হয়ে যাবে, যেহেতু বেগুনগুলোকে পরে আবার রান্না করা হবে। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি একটি ডিশে। সবগুলো বেগুন এভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি। অবশিষ্ট যেই তেলটি ছিল সেখানেই আমি দিয়ে দিয়েছি 4টি শুকনো মরিচ আর এর সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। মরিচ এবং পাঁচফোড়নগুলোকে হালকা মিডিয়াম আঁচে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিব ফ্লেভার আসা পর্যন্ত। পাঁচফোড়নটি অবশ্যই তেলে দিতে হবে, তা না হলে কিন্তু এর ফ্লেভারটা বার হবে না। যখন দেখবেন যে মরিচ এবং পাঁচফোড়নের ফ্লেভারটা বের হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। আর তেঁতুল থেকে আমি যেই তেঁতুলের টক বা মাটি বার করে রেখেছিলাম সেটি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এর সাথে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা মরিচ যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। যেহেতু বেগুন ভাজিতে আমি লবণ ব্যবহার করেছি এই জন্য লবণটি একটু চেক করে দিতে হবে। এর সাথে আমি এখানে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটি কিন্তু অবশ্যই দিতে হবে টক এবং লবণকে ব্যালেন্স করার জন্য, যাতে টক ঝাল মিষ্টি আচারের মতো একটা ফ্লেভার আসে। সামান্য পরিমাণে পানি দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন সব মশলার গন্ধ বের হয়ে আসবে এবং এরকম একটু তেল উঠে আসবে এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, যেহেতু বেগুনগুলো তো ভাজার ফলে 80% সিদ্ধ হয়েই গেছে, সেহেতু 5 থেকে 6 মিনিট রান্না করলেই রান্নাটি শেষ হয়ে যাবে। দেখুন কতটা চমৎকার আর লোভনীয় লাগছে দেখতে।
বেগুনটিকে আলতোভাবে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে দিতে হবে। আর এই কাজটি খুবই সফটলি করতে হবে, যেন বেগুনগুলো ভেঙে না যায়, তাহলে গলে যাবে, দেখতে বেশি সুন্দর দেখা যাবে না। এই জন্য খুবই আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। বেগুনের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে গেছে। দেখুন রান্নার ফাইনাল লুক। এবার পরিবেশনের পালা। পোলাও, খিচুড়ি, গরম ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি একেবারে জমে যাবে। খুবই মজার এই রেসিপি। অতিথি আপ্যায়নে বা বাসায় ঘরোয়াভাবেও আপনি এটি তৈরি করতে পারেন খুবই কম সময়ে, আর ঝটপট তৈরি হয়ে যায় এরকম একটি রেসিপি। বেগুনের ক্ষেত্রে আপনি যে কোনো বেগুনই ব্যবহার করতে পারেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল ফলো করার জন্য। আর ইউটিউব থেকে যারা দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করবেন। আমার নতুন রেসিপি আসার সাথে সাথেই পৌঁছে যাবে আপনার কাছে। আর লাইক শেয়ারের অনুরোধ তো রইলই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।